হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যা আমাদের অনেকেরই রয়েছে। তবে এই ধরনের ব্যথার সমস্যা যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই দেখা যায় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তাছাড়াও অনেক সময় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে পড়ে যায়, হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়। আর এই ব্যথা বেদনা দূর করার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথার ওষুধ, ক্রিম বা স্প্রে কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে ব্যথার সমস্যা কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু এই ব্যথার সমস্যা দেখা দেয়। তবে কোনো রকমের ব্যথার ওষুধ, ক্রিম, পেন কিলার বা কোনো স্প্রে ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে আমরা কিন্তু আমাদের যে কোনো ব্যথার সমস্যা দূর করে নিতে পারি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। নিতে হবে বেগুন। বেগুন আমরা অনেকেই রান্নাতে ব্যবহার করি, খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব বেগুনের যে অংশগুলো কেটে বাদ দিয়ে দিই সেটারই ব্যবহার করব। বেগুনের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা দূর করার জন্য খুবই কার্যকরী। তো কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি গ্রেটার। গ্রেটারের সাহায্যে আমি বেগুনের যে ভেতরের অংশটা থাকে সেটাকে গ্রেট করে দিচ্ছি আর খোসার অংশটা কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বেগুনটা কিন্তু থেতো করতে পারেন, তবে খোসাটাকে একটু আলাদা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু এখানে গ্রেট করা হয়ে গেছে। তবে এখানে যে শুধু বেগুনেরই ব্যবহার করব তা কিন্তু নয়। আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের মেথি দানা। মেথি দানা আমরা অনেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। মেথি দানা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে একটু থেতো করে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। অনেক সময় দেখবেন আমাদের হাত পা মোচ লেগে ফুলে যায়, সেই ফোলা ভাবটাকে দূর করবে এই হলুদ গুঁড়ো। আর নিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণ কী করবে, আমাদের বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। আর নিয়ে নিয়েছি এখানে একটা তেজপাতা। তেজপাতাটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, হাত দিয়ে ছোট টুকরো করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়েছি। তেজপাতাও কিন্তু খুবই কার্যকরী ব্যথা দূর করার জন্য। তো সব উপকরণগুলো ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন। তো অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন পাত্রটাকে আপনারা সাইডে সরিয়ে রাখবেন। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে একটু গরম করে নিতে হবে। তবে অতিরিক্ত গরম করা যাবে না, যাতে করে লবণ হলুদ জলের সাথে মিশে যায় আর কুসুম গরম জলটা হয়ে যায়। একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো যাতে গরম হয়। পাত্রটাকে এবার সাইডে আমি সরিয়ে নামিয়ে রাখছি। অন্যদিকে আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে খুব ভালোভাবে গরম করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তবে অতিরিক্ত কিন্তু গরম করা যাবে না বা পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তার উপকারিতা গুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ভালোভাবে মিশিয়ে গরম করে নিয়েছি। এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি যাতে একটু কুসুম গরম হয়ে যায়। আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন কুসুম গরম অবস্থাতেই রয়েছে। এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি। মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে এভাবে ডিপ করে নিতে হবে। তারপর আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এভাবে করে সেক করে নিতে হবে। আর যখন কাজটি করবেন দেখবেন অনেকটাই আরাম অনুভব করবেন। অনেকেরই হাত পা ফুলে যায় মোচ লাগার কারণে, ফোলাভাব কম করবে হলুদ গুঁড়ো, যেহেতু মিশ্রণের মধ্যে হলুদের ব্যবহার করা হয়েছে, আর লবণ দেওয়ার কারণে বিষ ব্যথা দূর করবে। তাছাড়াও অনেক সময় দেখবেন অনেকে রয়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি মাঝে মধ্যে একটা মিশ্রণ বানিয়ে সেক দিয়ে নিতে পারেন সন্ধ্যার দিকে, তাহলে দেখবেন আপনাদের যে কনকন শিরশিরানি ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তবে যদি ভাবেন একদিন করলেই ব্যথা সম্পূর্ণ আপনাদের ঠিক হয়ে যাবে, তা কিন্তু কখনোই হবে না। যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা সপ্তাহে 3 দিন অন্তত সন্ধ্যাবেলা এভাবে মিশ্রণ বানিয়ে সেক করুন, দেখবেন ব্যথা কিন্তু আস্তে আস্তে আপনাদের একদমই চলে যাবে। এইভাবে সেক করে নেওয়ার পর আপনারা কি করবেন, আগে থেকে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, এটাকে কিন্তু ব্যবহার করতে হবে। তো কি করবেন, প্রথমে আপনারা মিশ্রণের মধ্যে যে একটা তেল ভাব রয়েছে সেটা দিয়ে এইভাবে আলতো হাতে চাইলে ব্যথার মধ্যে মালিশ করে নিতে পারেন।
তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে সেক্ষেত্রে আপনারা এইভাবে মালিশ করবেন। দেখবেন 2 থেকে 3 দিন কাজটি করলেই কিন্তু ব্যথাটা আপনাদের সম্পূর্ণ কম হয়ে যাবে। যাদের ব্যথা তুলনামূলকভাবে কম থাকবে, যারা দেখবেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, একটু হাঁটা চলা করলেই পায়ের মধ্যে টান ধরে যায়, পায়ের গোড়ালিতে ব্যথা করে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে তেলটা দিয়ে আলতো হাতে এইভাবে মাসাজ করবেন। তবে খুব বেশি জোরে চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু ব্যথা আরও বেশি বাড়তে পারে। তবে যাদের অতিরিক্ত ব্যথার সমস্যা থাকবে, হাঁটু ভাঁজ করে বসতে পারেন না বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, পায়ের গোড়ালির মধ্যে ব্যথা করে, পায়ের মধ্যে টান ধরে আসে, তারা কি করবেন, এইভাবে মিশ্রণ বানিয়ে মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা তো আলতো হাতে এইভাবে মাসাজ করবেনই, তাছাড়াও যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তবে আপনারা কদিন এটা ব্যবহার করবেন, সপ্তাহে 3 দিন অবশ্যই ব্যবহার করবেন। একদিন করলেই যদি ভাবেন আপনাদের ব্যথা ঠিক হয়ে যাবে, তা কিন্তু কখনোই হবে না। তো যে মিশ্রণটা রয়েছে সেটাকে আপনারা ব্যথার জায়গার মধ্যে এইভাবে প্রলেপের মতো লাগিয়ে দেবেন। আর অবশ্যই মিশ্রণটা কিন্তু কুসুম গরম লাগাতে হবে। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আর এই মিশ্রণটা কিন্তু যখন ব্যবহার করবেন আপনাদের সাথে সাথেই কিন্তু বানিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা ঝরে পড়ে না যায়। এখানে একটা কাপড় দিয়ে এইভাবে আপনারা মুড়িয়ে রেখে দেবেন। আর মিশ্রণটা অবশ্যই লাগিয়ে আপনারা 30 মিনিট মতো রাখবেনই, এর থেকে বেশি রাখতে পারেন, তবে কম কিন্তু রাখবেন না। এইভাবে করে আপনারা স্টেপ বাই স্টেপ একদিন যদি কাজটি করেন, তাহলেই দেখবেন আপনাদের যে অতিরিক্ত ব্যথার সমস্যা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা পড়ে যায়, হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়, ফুলে যায়, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এইভাবে মিশ্রণ বানিয়ে ব্যবহার করাতে পারেন। দেখবেন এতটা সুন্দর রেজাল্ট দেবে, আপনারা একদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন। এইভাবে আমি 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপর যে কাপড়টা বেঁধেছিলাম সেটা দিয়ে এইভাবে আলতো হাতে আমি মুছে নিচ্ছি। যে তেল ভাবটা রয়েছে সেটা কিন্তু সাথে সাথেই পরিষ্কার করবেন না বা জল দিয়ে ধোবেন না, আরও 30 মিনিট মতো এইভাবে রেখে দেবেন। তারপর যদি আপনারা জায়গাটি পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনারা কুসুম গরম জল নিয়ে নেবেন, আর অবশ্যই জলে একটু লবণ মিশিয়ে নেবেন। তারপর আপনারা একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে কি করবেন, মিশ্রণের মধ্যে ডিপ করে তারপর আলতো হাতে এভাবে জায়গাটা মুছে নেবেন বা পরিষ্কার করে নেবেন। দেখবেন ব্যথার সমস্যা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ করলে আপনাদের সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আবারও বলছি, একদিন ব্যবহার করলে আপনারা কিছুটা হলেও আরাম অনুভব করবেন। তবে আপনারা সপ্তাহে 3 দিন কাজটি করতে থাকুন, দেখবেন আপনাদের ব্যথা আস্তে আস্তে কিন্তু একদমই চলে যাবে।